ও ইব্রাহিম, তোমার হাতের মধ্যে তুমি 4টা পাখি তোমার হাতের মধ্যে নাও। এরপরে এগুলাকে তুমি সুন্দর করে তুমি পুষ বানাও। এরপরে তুমি এগুলাকে তুমি জবাই করো। জবাই করে রক্ত মাংসে একত্রিত করে এই 4টা পাখিকে তুমি পাহাড়ের কিনাই কিনাই তুমি রেখে আসো। এরপরে এক একটা পাখিকে তুমি নাম ধরে ধরে তুমি ডাক দাও। দেখো তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 4টা পাখি তিনি সংগ্রহ করলেন। 1 নম্বরে নিলেন একটি ময়ূর পাখি, 2 নম্বরে নিলেন একটি কাক, 3 নম্বরে নিলেন একটি মোরগ, 4 নম্বরে নিলেন একটি কবুতর। এই 4টা পাখিকে তিনি সুন্দর করে একত্রিত করলেন, করে তিনি জবাই করলেন। এরপরে কল্লাগুলো ওনার কাছে রেখে দিলেন, আর বাকিগুলোকে রক্ত মাংস একত্রিত করে তিনি পাহাড়ের কিনাই কিনাই তিনি রেখে আসলেন। এরপরে তিনি ডাক দিলেন, ও ময়ূর পাখি, তুমি আমার হাতের মুঠের মধ্যে চলে আসো। বলেন না আল্লাহু আকবার। ওই ময়ূর পাখি সঙ্গে সঙ্গে মাথাগুলো রক্তে মাংসে একত্রিত হয়ে ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুঠের মধ্যে চলে এসেছে। এভাবে প্রত্যেকটি পাখিগুলো হাতের মুঠে এভাবে চলে এসেছে। এই আয়াতের ব্যাখ্যাতে তিনি এটাই বুঝাইতে চাইলেন, ও কাফের মুশরিক, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে ওইভাবে আবারও সৃষ্টি করবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই হুকুম করবেন, হুকুম করার সঙ্গে সঙ্গে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফু দিবেন। ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা আমার দিলের ভিতরে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক না? সিংহার আকার আকৃতি কেমন হতে পারে? কিঞ্চিত পরিমাণ হাদিস শরীফের মধ্যে এসেছে, সিংহার ভিতরে অসংখ্য ছিদ্র থাকবে। এই ছিদ্রের ভিতরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জিন ইনসান, যত আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেকটির রূহ প্রাণ ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখনই আসবেন, ওই ফু যখন দেওয়া হবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রূহ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এত শক্তিশালী, এত বিকট আওয়াজে এমন ফু আসবে কোনো মানুষ চিন্তাও করতে পারবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, ফুটা কেমন হতে পারে? কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। প্রথম যখনই ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি প্রাণী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। দ্বিতীয় নম্বরে যখন ফু দেওয়া হবে, প্রত্যেকটি মানুষ মারা যাবে। যত জিন ইনসান রয়েছে প্রত্যেকটি মারা যাবে। তৃতীয় নম্বরে যখন আবার ফু দেওয়া হবে, তৃতীয় নম্বর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা একটি কিয়ামতের মাঠ কায়েম হয়ে প্রত্যেকটি মানুষ জীবিত হয়ে আবারও উঠবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই আওয়াজটা এত কঠিন হবে, এত কঠিন হবে, কোনো মানুষ কোনো সময় চিন্তাও করতে পারবে না। আমাদের মাথার উপর দিয়ে যখন কোনো প্লেন চলে, ওই প্লেন চলার সঙ্গে সঙ্গে পাশে যখন কোনো নতুন ঘর বাড়ি থাকে, কোনো কাঁচের জানালা থাকে,
ওই কাঁচের জানালাগুলো টাস টাস করে পর্যন্ত ফেটে যায়। শুধু তাই নয়, আমার পাশ দিয়ে যখন কোনো ট্রেন গাড়ি চলে, ওই ট্রেন গাড়ি চলার সঙ্গে সঙ্গে যারা অসুস্থ, হার্ট দুর্বল থাকে, ওই হার্ট অসুস্থওয়ালা ব্যক্তিরা ওই ট্রেনের বিকট আওয়াজটা পর্যন্ত সহ্য করতে পারে না। এবার আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই সিঙ্গার ফুটা কেমন হতে পারে? আপনার দিলটাকে একবার একটু প্রশ্ন করে দেখেন, কত বিকট আওয়াজ হতে পারে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মুখ দিয়ে সাধারণভাবে দুই রকম বাতাস বের হয়। একটা বাতাস বের হয় আপনি যখন কোনো দোকানের মধ্যে চা খেতে যান, ওই চাটা প্রথম অবস্থায় থাকে গরম, কথা বলেন ঠিক না? ওই গরমটাকে ঠান্ডা করার জন্য আমরা মুখ দিয়ে ফু দেই, কথা বলেন ঠিক না? আর যখন শীতের মৌসুম আসে, ওই শীতকালে আমার গরমের প্রয়োজন হয়, ওই গরমের মধ্যে আমার কি করতে হয়? ঠান্ডার মধ্যে আমার গরমের প্রয়োজন হয়। যখন আমি খেতা কম্বল মুড়ি দিয়ে যখন আমি শুয়ে পড়ি, তখন ওই ভিতরে আমার মুখ থেকে ভিতর থেকে যে নিঃশ্বাস যেটা বের হয়, ওই বের হওয়ার সময় তখন গরম বাতাস বের হয়, কথা বলেন ঠিক না? এখন আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলার হুকুমের যেই ফুটা যখন আসবে, ওই ফুটা কত বিকট আওয়াজ হতে পারে, কত শক্তি হতে পারে। এটা হচ্ছে একটি মানুষের একটি বানানো গল্প। আপনি নিজেকে চিন্তা করে দেখেন, আমার যখন দুনিয়া যখন কিয়ামত হবে, কত বিকট আওয়াজ হতে পারে, কত বিকট আওয়াজ হতে পারে। আমার নিজেকে নিজে নিয়ে প্রশ্ন করতে হবে, ওই দিনের জন্য আমার অপেক্ষা করতে হবে। যারা কাফের মুশরিক ইহুদি নাসারা রয়েছে, তাদের দিলের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে একটা প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছে, আবার কিয়ামত করবে, এটা কিভাবে সম্ভব? কিয়ামত করে আবারও মানুষ আবারও জীবিত হবে, এটা তো আমাদের বুঝে আসে না। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় মুমিন বান্দা যারা রয়েছে, ওই মুমিন বান্দারা তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তাদের দিলের মধ্যে এমন ধরনের কোনো প্রশ্ন তাদের দিলের মধ্যে আসে না। তারা চিন্তা করে, আল্লাহ তাআলার কোরআন ও হাদিস আমার বিশ্বাস করতে হলো, আমার মানতে হবে। যদি আমার দিলের ভিতরে বিশ্বাস না আসে, তারপরও আমার মানতে হবে, কথা বলেন ঠিক না? কাফের মুশরিক ইহুদি নাসারা রয়েছে, তাদের দিলের মধ্যে এমন প্রশ্ন সব সময় জাগতে থাকে। তাদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা তারা সন্দেহ করে, মানুষ মারা যাবে আবারও কিভাবে জীবিত হবে, এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের বুঝে আসে না। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন। প্রথমবার কোনো আকার আকৃতি ছিল না, কথা বলেন ঠিক না? দ্বিতীয়বার যখন সৃষ্টি করবেন, দ্বিতীয়বার তার জন্য তো আরো সহজ হয়ে যাবে। কাফের মুশরিক তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের দিলের ভিতরে এমন প্রশ্ন জাগে, কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবে। এই জন্য একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তিনি একটি আবেদন করলেন, ও আল্লাহ, আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই, মানুষ মারা যাবে
আবারও কিভাবে জীবিত হবে আমি একটু নিজের চোখে স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ও ইব্রাহিম, তোমার হাতের মধ্যে তুমি 4টা পাখি তোমার হাতের মধ্যে নাও, এরপরে এগুলাকে তুমি সুন্দর করে তুমি পুষ বানাও, এরপরে তুমি এগুলাকে তুমি জবাই করো, জবাই করে রক্ত মাংসে একত্রিত করে এই 4টা পাখিকে তুমি পাহাড়ের কিনাই কিনাই তুমি রেখে আসো। এরপরে এক একটা পাখিকে তুমি নাম ধরে ধরে তুমি ডাক দাও, দেখো তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 4টা পাখি তিনি সংগ্রহ করলেন। 1 নম্বরে নিলেন একটি ময়ূর পাখি, 2 নম্বরে নিলেন একটি কাক, 3 নম্বরে নিলেন একটি মোরগ, 4 নম্বরে নিলেন একটি কবুতর। এই 4টা পাখিকে তিনি সুন্দর করে একত্রিত করলেন, করে তিনি জবাই করলেন। এরপরে কল্লাগুলো ওনার কাছে রেখে দিলেন, আর বাকিগুলোকে রক্ত মাংস একত্রিত করে তিনি পাহাড়ের কিনাই কিনাই তিনি রেখে আসলেন। এরপরে তিনি ডাক দিলেন, ও ময়ূর পাখি, তুমি আমার হাতের মুঠের মধ্যে চলে আসো। বলেন না আল্লাহু আকবার। ওই ময়ূর পাখি সঙ্গে সঙ্গে মাথাগুলো রক্তে মাংসে একত্রিত হয়ে ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুঠের মধ্যে চলে এসেছে। এভাবে প্রত্যেকটি পাখিগুলো হাতের মুঠে এভাবে চলে এসেছে। এই আয়াতের ব্যাখ্যাতে তিনি এটাই বুঝাইতে চাইলেন, ও কাফের মুশরিক, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে ওইভাবে আবারও সৃষ্টি করবেন। কথা বলেন ঠিক না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে এত মায়া করে আমাকে সৃষ্টি করেছে, এই আল্লাহ আমাকে মৃত্যুবরণ করাবেন। আবারও এই মাঠ, এই পৃথিবীটা একটি কিয়ামতের মাঠ হবে, এই মাঠের মধ্যে আমার বিচার হবে। ওই দিনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। কুরআনুল হাকিমে আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। ওই দিন দুধধারিণী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। শুধু তাই নয়, গর্ভধারিণী মা তার গর্ভপাত হয়ে বেহুশ হয়ে যাবে, নিজেও বলতে পারবে না। আল্লাহ তাআলার আযাব এত কঠিন হবে, এত কঠিন হবে, আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না কত ভয়ঙ্কর হবে। মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে, মাতাল অবস্থায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আপনার আমার পয়গম্বর বলেন,
কিয়ামতের মাঠের মধ্যে প্রত্যেকটি মানুষ উলঙ্গ অবস্থায় খাতনাহীন তারা মাঠের মধ্যে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ এইভাবে উলঙ্গ অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, আমাদের কি কোনো লজ্জা হবে না? আমাদের কি কোনো শরম হবে না? আমাদের কি কোনো শরম হবে না? আপনার আমার পয়গম্বরকে তিনি প্রশ্ন করিলেন। পরের নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, তুমি শুনে রাখো, কিয়ামতের এত কঠিন মুহূর্তে প্রত্যেকটি মানুষ নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে আর হাহাকার হয়ে যাবে, ইয়া নফসির পড়তে থাকবে। এমন কঠিন ভয়ানক অবস্থা হবে, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাহার দিকে সময়ও পাবে না, তাকানো সময় পাবে না, অনেক ব্যস্ত হয়ে যাবে নিজেকে নিয়ে। এত কঠিন ভয়ানক অবস্থা হবে। আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন মুহূর্তে আপনি কি আপনার নিজের পরিবারকেও কি আপনি ভুলে যাবেন? এই প্রশ্ন কে করিলেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আমার পয়গম্বরকে তিনি জিজ্ঞাসা করিলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে আপনি কি আপনার পরিবারকেও ভুলে যাবেন? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আয়েশা, এমন তিনটি কঠিন সময় আসবে, ওই তিনটি মুহূর্তে কেউ কাহার কথা স্মরণ রাখবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে, অনেক ব্যস্ত থাকবে। প্রথম নাম্বারে হলো প্রত্যেকটি মানুষের আমলনামা আকাশের মধ্যে উড়িয়ে দেওয়া হবে, প্রত্যেকেই পেরেশানিতে ভুগতে থাকবে। আপনার আমার পয়গম্বর বলেন, ওই কঠিন মুহূর্তে আমি জানি না আমার আমলনামা কতটুকু হয়েছে, আমি চাইলেও আমার ডান হাত বাড়াতে পারবো না। যারা বদকার বান্দা তাদের বাম হাতের মধ্যে আমল দেওয়া হবে, বুক দিয়ে ঢুকানো হবে, পিছন দিক দিয়ে এভাবে মটকানো থাকবে। যারা নেককার বান্দা তাদের আমলগুলো ডান হাতে এসে পড়বে, যারা বদকার বান্দা তাদের আমলগুলো, তাদের বদ আমলগুলো পিছন দিকে এসে পড়বে। ওই দিন আমি চাইলেও আমার ডান হাত আমি বাড়াতে পারবো না। ওই সময়ের মধ্যে আমি অনেক ব্যস্ত থাকবো, কেউ কাহারও কথাও স্মরণ রাখতে পারবে না। 2 নম্বরে হচ্ছে, আমার যখন দাড়ি পাল্লার মধ্যে যখন আমলগুলো যখন উঠানো হবে, না জানি আমার নেক আমলগুলো বাড়ি হয় নাকি বদ আমলগুলো বাড়ি হয়, ওই সময় আমি অনেক ব্যস্ত থাকবো। 3 নম্বরে হচ্ছে, ফুলসিরাতের ফুল যখন আমি পার হব, ওই ফুলসিরাতের ফুল পার হওয়ার সময় ওই ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরাও করাও থাকবে। ওই সময়ের মধ্যে আমি চাইলেও আমার পরিবারকেও আমি স্মরণ করতে পারবো না। এবার আপনি চিন্তা করেন, আপনি কতটুকু আমল করেছেন, ওই আমল দিয়ে আপনি কি পরকালের জিন্দেগি পার হতে পারবেন কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, ওই কঠিন 3টি মুহূর্ত এত কঠিন হবে, কেউ চিন্তাও করতে পারবে না। এই জন্য প্রত্যেকটি মুহূর্তে আমি কি কাজ করতেছি, ওই সময়ের মধ্যে আমার চিন্তা করতে হবে। আজকে আমাদের দেশ এমন এক পরিস্থিতি হয়েছে, যেই দেশের মধ্যে ঈমান নিয়ে চলতেও কঠিন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? আজকে আমরা দেখতে পাই বাংলাদেশ 95% একটি মুসলিম রাষ্ট্র, ওই রাষ্ট্রের মধ্যে কিভাবে কোরআন নিয়ে অবমাননা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে বাউল নামে এক ভণ্ড এক শিল্পী আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের সরকার মহোদয়কে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই,
বাংলাদেশ 95% একটি মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রে সংসদ ভবনে আপনি ইসলামের আইন চালু করুন, কথা বলেন ঠিক না? যেই কুলাঙ্গার, যেই নাস্তিক, যে ইহুদি নাসারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ওর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, বর্তমান সময়ে আমাদের ঈমান নিয়ে বাঁচতে বড় কঠিন হয়ে গিয়েছে। এই জন্য প্রত্যেকটি মুহূর্তে আমরা মুসলিম হিসেবে আমাদের সোচ্চার থাকতে হবে। আমার ঈমান নিয়ে যেন কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যেন কোনো চিনিবিনি না খেলতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বলা হয়েছে আমাদের প্রত্যেককে আমাদের এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।